আলু বেগুন আর বালাচাও দিয়ে সামান্য কিছু মশলাতেই এত সুন্দর একটা হাতে মাখা চচ্চড়ি হবে আমি ভাবতেই পারিনি। আজকে এক বেগুন আর এক আলু দিয়ে বাজিমাত করে ফেলবো। বেগুন কুষ্টিয়া আর আলু ঢাকা, ঢাকা কুষ্টিয়া মিলে আজকে একাকার হয়ে যাবে। সঙ্গে আছে বালাচাও, যেটা অনেকদিন আগে এনেছিলাম। আজকে চিন্তা করলাম বালাচাও দিয়ে একটু অন্যরকম কিছু ট্রাই করি। তো আজকে এই দুই দিয়ে হবে একটা হাতে মাখা চচ্চড়ি। প্রথমে আলুটাকেই ছুলে নেই ঝটপট। হাতে মাখা যে কোনো তরকারি না খুব মজা লাগে, মানে চচ্চড়ি পাতলা পাতলা চিকন চিকন করে কাটবো। আমার বাসার পাশে একটা বিড়াল আছে, ওর গলায় এত জোর। আলু হচ্ছে এরকম সুন্দর চিকন চিকন করে কেটে ধুয়ে নিলাম। এখন এটাকে একটা পাশে রেখে এই একই জায়গাতে বেগুন কেটে নেব। বেগুনটা আমি ধুয়েই নিয়েছি, এটাকে আর আমি ধোবো না। বেগুনটাকেও আলুর মতো সুন্দর করে চিকন চিকন লম্বা লম্বা করে সাবো। বেগুনটাকে সুন্দর কাটাকাটি শেষ, এখন মাখানোর পালা। কড়াইটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন হাতে সুন্দর করে মেখে নেব। আলু আর বেগুনটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বালাচাও। প্রথমবার বালাচাও দিয়ে এরকম কিছু রান্না করছি, আমার মনে হয় অবশ্যই মজা হবে এটা। সামান্য পানি। এখন এটাকে চুলায় বসাবো। যা সুন্দর একটা ঘ্রাণ আসছে, মনে হচ্ছে রান্না হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ আসছে। চিংড়ির খুব সুন্দর একটা গন্ধ। তো আমি একদম হাত মাখা হালকা করে পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট জাস্ট। এখন একটু ঢাকনা তুলে দেখি। ওয়াও, এটা থেকে একদম একটা শুটকির ঘ্রাণ আসছে। আমি মজার ছলে বানাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি এটার গন্ধটা এত সুন্দর হবে। একদম শুটকির একটা ঘ্রাণ আসছে। ও, এটা যে কি সুন্দর গন্ধ। আমি বারবার একই কথা বলছি কারণ আমি আসলে বোঝাতে পারছি না। মানে আপনি বাসায় একটু রান্না করেন, যদি বাসায় বালাচাও থাকে, এটা যে খাবে সেই আপনার প্রশংসা করবে। সত্যি বাসায় যদি বালাচাও থাকে, প্লিজ আপনি গিয়ে একটু রান্না করে দেখেন। বানাতেও খুব কম সময় লাগবে। যে খাবে সে শুধু একটা কথাই বলবে, আবার বানাও, আবার বানাও। এটা এত মজা। শুধুমাত্র আলু বেগুন আর বালাচাও দিয়ে সামান্য কিছু মশলাতেই এত সুন্দর একটা হাতে মাখা চচ্চড়ি হবে আমি ভাবতেই পারিনি, সত্যি।